আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা লাল মুরগি নিয়েছি। মুরগিটা আগে থেকে কাটাকাটি করে নিয়েছি এবং পাগুলোও সুন্দর করে বেছে নিয়েছি। আগে দুটো ফার্মের মুরগি আনছিল আমার ছেলে, সেই পা দুটো ছিল, সে দুটোও দিয়ে দিলাম। 4টা পা ছিল আগে। যাই হোক, আমার এই লাল মুরগিটা খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড ফোন করে বললো লাল মুরগি আনবো কিনা। আমি বললাম ঠিক আছে, নিয়ে আসো। লাল মুরগিটা রান্না করব আর শোল মাছটা উঠিয়ে রাখবো। শোল মাছটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে উঠিয়ে রাখবো। তো রান্নার কাজে যাচ্ছি, আপনারাও থাকেন আমার সাথে। মুরগিটা রান্না করতে চলে আসলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে মরিচের গুঁড়া দিলাম, একটু বেশি দিলাম। এই মুরগিতে মরিচ বেশি দিলে ভালো লাগে মাংসের ভিতরে। আদা দিয়ে দিলাম, তেল দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, সমস্ত মশলা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দেওয়া হয় না। নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজ দিয়ে। এখন আবার ঢেকে দিব। রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা আমার ব্লেন্ড করা ছিল না, তাই এখন ব্লেন্ড করে দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু। জিরা দিয়ে দিলাম, জিরা বাটা। রসুন দিয়ে দিলাম, মুরগিটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছে। এই মুরগি সিদ্ধ করতে অনেক সময় লাগে, গরুর মাংসের মতো অনেক সময় ধরে সিদ্ধ করলাম। এখন আবার পানি দিয়ে আলু দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি এবার। আরও একটু পানি দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম, বগুড়ার ছোট আলু। বগুড়ার ছোট আলু দিয়ে লাল মুরগি রান্না। এখন আস্তে আস্তে আরও একটু সিদ্ধ হোক। অনেক অনেক সময় বসে সিদ্ধ করলাম। মাংসটা রান্না করা আমার হয়ে গেছে। এখন চুলা অফ করে দিব। চুলাটা অফ করে দিলাম। এবার রান্না শেষ। অনেক সময় বসে রান্না করলাম। জিরার ফাঁকি দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বেগুনি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। পেঁয়াজও মাখতেছি। ভেজে পেঁয়াজ কাঁচা জল দিয়ে ডালের ভিতর মেখে দিলাম। পেঁয়াজি দিয়ে দিচ্ছি।
সবগুলো পেঁয়াজি একসঙ্গে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার বেগুনি পেঁয়াজি ভাজা। মুরগির ফ্রাই করতেছি এখানে। কড়াইটা একটা একটা করে আমি উল্টাইয়ে দিচ্ছি। অবশেষে ইফতারি গুছিয়ে নিলাম। এখানে শরবত, এখানে ছোলা বুট, বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, বেগুনি, পেঁয়াজি, তরমুজ, সবগুলো গুছগাছ করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমরা এখন সবাই অপেক্ষায় আছি কখন আজান দিবে।